হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে শুরু করব নতুন একটি মানবা। তো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন বেশি কিছু না বলে ভিডিও শুরু করি। ভিডিওর শুরুতেই আমাদেরকে বলা হয় এটা এমন একটা দুনিয়া যেখানে ভার্চুয়াল গেমিং রিয়েলিটির সাথে মার্চ হয়ে গেছে, যেখানে লোকেরা নতুন নতুন প্রফেশন আর স্কিলকে অ্যাওয়েকনিং করেছে। এইখানে বিভিন্ন ধরনের ডেঞ্জিন, মিস্টিরিয়াস রুইন্স আর রিয়েলামস সামনে আসতে শুরু করে, যেখানে বিভিন্ন ধরনের মনস্টার পাওয়া যায় যা মানুষের জন্য অনেক ভয়ঙ্কর। কিন্তু এইখানকার মানুষ নিজেদের স্ট্রং বানানোর জন্য আর এক্সপিরিয়েন্স, ম্যাটেরিয়ালস আর বিভিন্ন ধরনের ইকুইপমেন্টকে পাওয়ার জন্য এই মনস্টারদের হান্ট করে। যদিও এখানে বিভিন্ন ধরনের মনস্টার স্পিসিস আছে, কিন্তু এর মধ্যে একটাও ড্রাগনের অস্তিত্বের কাছেও আসে না। ড্রাগন অনেক মিস্টিরিয়াস আর রেয়ার হয়, আর এগুলো অনেক পাওয়ারফুল হয়, যা এক অ্যাটাকের মধ্যে একটা শহর ধ্বংস করে দিতে পারে। তারপর আমাদের ড্রাগন কিংডম থার্ড স্কুলকে দেখানো হয়, যেখানে আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই। টিচার সবাইকে পড়াচ্ছিল আর বলছিল, আমার কথা সবাই মন দিয়ে শোনো। আজকের এক্সাম অ্যাওয়েকনিং সেরেমনি না শুধু তোমাদের ইউনিভার্সিটি এক্সাম পাস করার জন্য সাহায্য করবে, এই অ্যাওয়েকনিং সেরেমনির জন্য তোমাদের ফিউচার অনেক সাকসেসফুল হবে। সেই জন্য তোমাদের এই দিকে মনোযোগ দিতে হবে। যদিও প্রফেশনস র্যান্ডমলি সিলেক্ট হয়, কিন্তু তবুও তোমরা নিজেদের উপর কনফিডেন্স রাখবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের কনফিডেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাওয়েকনিং সেরেমনি পাস করতে পারবে। তারপর আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম লু ফ্যাং, যে টিচারের এই কথা শুনে অনেক খুশি হয়ে গেছে আর বলছিল অবশেষে এই দিনটা চলে এসেছে। তারপর ও নিজের ব্যাপারে বলছিল, আমি লু ফ্যাং, আমি পৃথিবী থেকে ট্রান্সমাইগ্রেট হয়ে এই ওয়ার্ল্ডে চলে এসেছি, আর আমি 3 বছর যাবত এই দুনিয়াতে আছি, আর আমি এই দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। এই দুনিয়াতে অনেক ধরনের প্রফেশনস আছে, কিন্তু এদের সবগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথমে আছে কমব্যাট প্রফেশন, যেখানে আছে ওয়ারিয়ার, মেজেস আর আর্চার। এরা বিভিন্ন আননোন রিয়েলাম এক্সপ্লোর করার জন্য, বিভিন্ন ইকুইপমেন্ট অবটেন করার জন্য আর বিভিন্ন ধরনের রিওয়ার্ড রিসিভ করার জন্য নিজেদের পাওয়ারফুল এবিলিটি ইউজ করে, আর এটা সবচেয়ে ফেমাস প্রফেশন। আর দ্বিতীয়ত হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রফেশন। এখানে আছে ইনসেন্টার, অ্যালকেমিস্ট, এই ধরনের লোক। এরা অনেক পাওয়ারফুল ইফেক্টের সাথে একটা স্পেশাল আইটেম ক্রিয়েট করতে পারে, কিন্তু রিইনফোর্সমেন্ট প্রফেশনের জন্য অনেক টাকার প্রয়োজন হয়, কারণ বিভিন্ন ধরনের মেটেরিয়াল কিনতে অনেক টাকার প্রয়োজন। আর একটা বড় ফ্যামিলির সাপোর্ট ছাড়া এই প্রফেশন একদমই ইউজলেস বলা যায়। আর সবচাইতে নিচের প্রফেশন, এখানে আছে শেফ, ফার্মার, মাইনার, এই ধরনের প্রফেশন। আমরা এদের এক কথা নর্মাল হিউম্যানও বলতে পারি, যারা অনেক খাটাখাটনি করে নর্মাল ভাবে জীবনযাপন করে। যেখানে আমার চাচিও একজন শেফ। উনি প্রতিদিন অনেক খাটাখাটনি করে স্টিম বান শপ চালায় আর আমার এডুকেশনের খরচা চালায়। উনি আমাকে অনেক সাপোর্ট করে। যদিও উনি আমার থেকে শুধু 8 বছরের বড়, কিন্তু তবুও উনি আমাকে অনেক সাপোর্ট করে। তো এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আর আমার আন্টিকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য আমাকে একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করতে হবে, তাতে যে কোনো কিছুই হয়ে যাক না কেন। সেই সাথে টিচারের ওইখানে একটা কল আসে, আর টিচার বলছিল, আচ্ছা আচ্ছা আমি বুঝে গেছি। আর সেই সাথেই ও সবাইকে বলছিল, স্টুডেন্ট, আমি এখনই একটা অনেক ভালো নিউজ পেয়েছি। অ্যাওয়েকনিং স্টেজ তৈরি হয়ে গেছে আর অ্যাওয়েকনিং সেরেমনি জলদি শুরু হয়ে যাবে। এটা শুনে সবাই খুশি হয়ে গেছে আর বলছিল, চলো চলো তাড়াতাড়ি চলো সেখানে। অন্যদিকে লু ফ্যাং এইসব দেখে অনেক অবাক হয়ে গেছে, আর ওইখানে টিচার চলে আসে আর লু ফ্যাংকে বলে, লু ফ্যাং, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? তুমি আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে টপ স্টুডেন্ট, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি তো অনেক নার্ভাস আছো। চিন্তা করার কোনো কারণ নেই, যা হবে অবশ্যই ভালোই হবে। কিন্তু লু ফ্যাং তো অন্য বিষয় নিয়ে চিন্তা করতেছিল, কারণ ও দেখতে পায় ওর সামনে একটা সিস্টেম নোটিফিকেশন আছে, যেখানে ওকে বলা হয়েছে, কংগ্রাচুলেশন, সুপার টুইজার ম্যাপ সিস্টেম সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়েছে। ওটা দেখার সাথে সাথে ও বলছিল, কি এটা কি এখানে? আর টিচার ওর টেবিলের উপর হাত রেখে বলে, ওই লু ফ্যাং, আমার কথা শুনতেছো? লু ফ্যাং বলছিল, হ্যাঁ হ্যাঁ আমি কথা শুনতেছি। আর সেই সাথেই ও দৌড়ে বাইরে চলে যাচ্ছিল আর টিচারকে বলছিল, স্যার আমাকে মাফ করে দিয়েন, আমি এখনই এখান থেকে যাচ্ছি। ও ওইখানেই মনে মনে বলছিল, ফাইনালি এটা আমার কাছে চলে এসেছে। আর কোনো সিস্টেম ছাড়া একটা ট্রান্সমাইগ্রেটর কিভাবে এখানে থাকতে পারে? কিন্তু এই সিস্টেমটা কিভাবে কাজ করে আমি তো সেটা জানি না। আর এটা বলতে বলতেই ও সিঁড়ি থেকে ঝাঁপ দেয় আর সামনে দৌড়াতে দৌড়াতে বলে, ঠিক আছে আমি এটার ব্যাপারে পরে ভাববো, এখন সর্বপ্রথম আমাকে অ্যাওয়েকনিং সেরেমনির দিকে মনোযোগ দিতে হবে। সেই সাথে ও সামনে চলে যায়। তারপর আমাদের অ্যাওয়েকনিং সেরেমনির সিন দেখানো হয়, যেখানে সবার সামনে অ্যাওয়েকনিং ক্রিস্টাল রাখা আছে, আর ওইটা দেখে সবাই অবাক হয়ে গেছে। যেখানে সকল স্টুডেন্টরা একজন আরেকজনের সাথে কথা বলতেছিল, ওইটা কি অ্যাওয়েকনিং ক্রিস্টাল? আমি তো এটা প্রথমবার দেখতেছি। আর একজন ছেলে বলতেছিল, আমার তো অনেক ভয় করতেছে, আমি যে কি প্রফেশন অ্যাওয়েকনিং করি। তখনই ওইখানে প্রিন্সিপাল চলে আসে আর বলে, সবাই শান্ত হও। কিন্তু প্রিন্সিপালের কথা শুনে সকল স্টুডেন্ট কথা বলতে শুরু করে, আর ওরা সবাই বলছিল, কতটাই না ভালো হবে যদি আমি একটা হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করি, তাহলে তো আমি লাখ লাখ লোকের কাছে সম্মানীয় একজন লোক হয়ে যাব। আরেকজন ওকে বলতেছিল, আরে বন্ধু, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। হিডেন কমব্যাট প্রফেশন পুরো স্কুলের মধ্যে অনেক রেয়ার ব্যাপার, কিন্তু যদি আমি একটা সাবসিস্টেন্ট প্রফেশন অ্যাওয়েকনিং করি তাহলে আমি আমার অ্যানসেস্টরকে সম্মান প্রদর্শন করব। তখনই ওইখানকার প্রিন্সিপাল বলে, অ্যাওয়েকনিং সেরেমনি এখনই শুরু হবে। আর এইখানে আমার সাইটে একজন প্রিস্ট আছে, যিনি আমাদের অ্যাওয়েকনিং সেরেমনি হোস্টিং করবে। ওনাকে দেখার পর
ওইখানে থাকা সকল স্টুডেন্ট বলছিল তো ইনি হচ্ছেন উনি যিনি অ্যাওয়েকনিং ক্রিস্টাল চার্জ করবে। অন্যদিকে এইসব দেখে লু ফ্যাং বলছিল প্রিস্ট একটা কমব্যাটিভ প্রফেশনের অরা একদমই আলাদা। সবাই ওনাকে দেখার পর বলছিল এনার অরা তো একদমই আলাদা। আমি মনে মনে এটাই প্রে করতেছি যে আমিও যাতে এনার মতো একটা প্রফেশন অ্যাওয়েকনিং করতে পারি। তখনই লু ফ্যাং এর সামনে একটা নতুন সিস্টেম নোটিফিকেশন আছে যে আপনি একটা নতুন স্কিল অ্যাকোয়ার করেছেন যেটার নাম হলো আই অফ অ্যাপ্রেজেল। যেটা দেখার পর ও বলে অ্যাপ্রেজেল এটা আবার কি? আর সেই সাথে ও ওইখানে ক্লিক করে। ওইখানে ও ওই প্রিস্টের স্টেট দেখতে পাচ্ছিল, যেটা দেখার সাথে সাথে ও বলছিল কি এটা তো প্রিস্টের ইনফরমেশন। ওইখানে ওর চোখ পড়ে প্রিস্টের ওয়ালেট ব্যালেন্সের দিকে, যেটা 5 মিলিয়ন ড্রাগন কয়েন ছিল। যেটা দেখে ও একদম অবাক হয়ে গেছিল, কি 5 মিলিয়ন ড্রাগন কয়েন? এটা তো অনেক বেশি। তখনই প্রিন্সিপাল চিৎকার করে সবাইকে বলে আমি বলেছি সবাই চুপ করো, যাদের নাম ডাকা হবে তারা মঞ্চের মধ্যে চলে আসবে। অন্যদিকে লু ফ্যাং মনে মনে ভাবছিল আমার আন্টি যদি সারা জীবন স্টিম বান বেচে তাহলেও তিনি 5 মিলিয়ন ড্রাগন কয়েন আর্ন করতে পারবে না। সেই সাথে প্রিন্সিপাল ঝাংতাও নাম ধরে ডাকে আর সকল বাচ্চারা বলছিল কি ঝাংতাও? ও তো আমাদের সেকশনের মধ্যে সবচেয়ে টপ স্টুডেন্ট। আমি তো এখন কিছুই বলতে পারতেছি না যে ও কি প্রফেশন অ্যাওয়েকনিং করবে। আমার মনে হয় ও একটা রেয়ার কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করবে। অন্য স্টুডেন্ট বলছিল আমারও মনে হয় ও একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করবে, কারণ ওর সকল অ্যাট্রিবিউট অনেক হাই। আর তুমি তো জানোই এটা একদম র্যান্ডম হয়, তো কারো যদি অ্যাট্রিবিউট একদম হাই হয় তাহলে ওর কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করার সম্ভাবনা আরো বেশি হয়। আর মেয়েরা তো ওকে দেখে একদম পাগলে হয়ে যাচ্ছিল আর বলছিল এটা তো ঝাংতাও, ও তো অনেক হ্যান্ডসাম। সেই সাথে ঝাংতাও মঞ্চের মধ্যে চলে আসে আর প্রিস্ট ওর কাস্টিং করে আর সেই সাথে অ্যাওয়েকনিং ক্রিস্টালটা চমকাতে শুরু করে আর অ্যাওয়েকনিং ক্রিস্টাল দিয়ে আগুন বেরোতে শুরু করে, যেটা দেখে সবাই একদম অবাক হয়ে গেছে আর বলছিল এটা তো একটা ফায়ার বল। আমার মনে হয় ও নিশ্চয়ই একজন ফায়ারম্যানসার স্বরূপ অ্যাওয়েকনিং হয়ে গেছে। অন্য ছেলেটা বলছিল ওয়াও ঝাংতাও অ্যামেজিং, ও সত্যি একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করে ফেলছে। এটা দেখে তো আমার একদম জ্বলে যাচ্ছে, ওর ফিউচার অনেক ব্রাইট হবে। ব্রাদার ঝাও ইজ অ্যামেজিং। অন্যদিকে ঝাং অনেক খুশি হচ্ছিল। অন্যদিকে লু ফ্যাং ওকে দেখে মনে মনে ভাবছিল হ্যাঁ আমাকে শুধু এতটুকুই করতে হবে। আমিও যদি একটা কমব্যাটিভ প্রফেশন অ্যাওয়েকনিং করতে পারি তাহলে আমি আমার এই লাইফ থেকে মুক্তি পাবো আর এটা আমার জন্য অনেক ভালো হবে। তখনই প্রিন্সিপাল সবাইকে বলছিল আমি বলছি না সবাই চুপ করো, পরবর্তী কি আছে তাড়াতাড়ি আসো। আর সেই সাথে টাইম চলে যাচ্ছিল। ওইখানে অনেকগুলো ছেলে চলে আসে। ওইখানেই একটা ছেলে বলছিল কি হার্বালিস্ট? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি কমসে কম তো আমার ফ্যামিলি বিজনেস চালাইতে পারবো, এটাই আমার জন্য যথেষ্ট। আরেকজন ছেলে বলছিল কি টেইলার? এটা সবচেয়ে খারাপের মধ্যে একটা, আমি এটা একদমই চাই না। অন্যদিকে আরেকটা স্টুডেন্টের প্রফেশন ছিল মাইনার। ও বলছিল কি মাইনার? আমি এটা একদমই চাই না। এইসব দেখে লু ফ্যাং মনে মনে ভাবছিল এমনটা মনে হচ্ছে কম্পিটিটিভ প্রফেশন অনেক কম আছে আর সবাই সাবসিস্টেন্ট প্রফেশন পাচ্ছে, কিন্তু যদি একটা কম্পিটিটিভ প্রফেশন অ্যাওয়েকনিং করা যায় তাহলে ফিউচার একদমই ব্রাইট হয়ে যাবে, যেখানে ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবো। কিন্তু বেশিরভাগ লোকই সাবসিস্টেন্ট প্রফেশন অ্যাওয়েকনিং করে, যেখানে ওরা নর্মাল লোকের মতো জীবনযাপন ছাড়া আর কিছুই করতে পারবে না। ওইখানেই একটা ছেলে বলছিল কি আর করবো, বাদ দাও এসব, এখনো এটাকে একটা ভালো আউটকাম হিসেবে মানা যায়। সেশন 3 লিপিং কে দেখো, ওর ফ্যামিলি বেঁচে থাকার জন্য আগে থেকে স্ট্রাগল করতেছে, কিন্তু ও একটা রিইনফোর্সিং প্রফেশন অ্যাওয়েকনিং করেছে। একে নার্সার করার জন্য অনেক টাকার প্রয়োজন হবে, ও এগুলো কোথায় পাবে? এইখানে একটা সাবসিস্টেন্ট প্রফেশনে অ্যাওয়েকনিং হওয়া এদের জন্যই ভালো। ওরা ওইখানে কমসে কম এমন একটা স্পেশাল স্কিল পায় যেখানে ওদের খরচা করতে হয় না। ওর কথা শুনতে শুনতে লু ফ্যাং মনে মনে ভাবছিল আমার ফ্যামিলিও এখন স্ট্রাগল করতেছে, আর আমিও যদি একটা রিইনফোর্সিং প্রফেশনের সাথে অ্যাওয়েকনিং হয়ে যাই তাহলে আমার পক্ষেও অনেক খারাপ হয়ে যাবে। তখনই লু ফ্যাং এর নাম ডাকা হয়, বলে লু ফ্যাং সেকশন 25 থেকে তাড়াতাড়ি মঞ্চের মধ্যে আসো। এই কথা শুনে ও সামনে এগিয়ে যায়। ওকে দেখে মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল, এই ছেলে তো অনেক হ্যান্ডসাম। অন্য আরেকজন বলছিল আমি একদম অবাক হয়ে যাচ্ছি যে এই কোন প্রফেশন অ্যাওয়েকনিং করবে। সেই সাথে আমরা দেখতে পাই লু ফ্যাং ওই অ্যাওয়েকনিং ক্রিস্টালের সামনে চলে যায়। ওইখানেই ও মনে মনে ভাবছিল এই পয়েন্টে এসে ঘাবড়ানোটা একদমই খারাপ ব্যাপার, আমাকে শুধুমাত্র একটা রেয়ার প্রফেশন অ্যাওয়েকনিং করতে হবে। আর সেই সাথেই ওই প্রিস্ট নিজের স্পেল কাস্ট করে, কিন্তু তখনই আমরা হঠাৎ করে একটা ড্রাগনের চোখ দেখতে পাই। আর সেই সাথে ওইখানে একটা বড় ভূমিকম্প আসতে শুরু করে। ওটা থেকে সবাই বলছিল এটা কি হচ্ছে, এখানে একটা ভূমিকম্প চলে এসেছে। আর সেই সাথে আমরা দেখতে পাই ওই অ্যাওয়েকনিং ক্রিস্টাল থেকে একটা লাইট চমকায়, যেটা অনেক ব্রাইট ছিল, আর ওটার ভেতর থেকে একটা ড্রাগন বেরিয়ে আসে। আমি বলে দেই এটা কোনো সত্যিকারের ড্রাগন নয়, এটা শুধুমাত্র একটা ফিনোমিনা, এটা শুধু প্রফেশনকে দেখায়। আমরা দেখতে পাই ওইটা দেখার পর ওইখানে থাকা সবাই অবাক হয়ে গেছে আর বলছিল কি একটা ড্রাগন? লু ফ্যাং এর অ্যাওয়েকনিং এর কারণে একটা ড্রাগন সামান হয়েছে। আর অন্য একজন বলছিল এটা তো একটা ফেনোমিনা, আর এটা তখনই হয় যখন হিডেন প্রফেশন সামনে আসে। আর অন্য একজন বলছিল কি হিডেন প্রফেশন, এটা কি সত্যিই এক্সিস্ট করে? অন্যদিকে সকল টিচারও একদম চমকে গেছিল। আর একজন টিচার বলছিল টিচার লি, আপনার সেকশন তো আমাদের স্কুলের মধ্যে সর্বপ্রথম হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করেছে, আপনি অনেক ভালো একটা কাজ করেছেন। আর এটা শুনে তো টিচার লিও অনেক অবাক হয়ে গেছে। আর টিচার লি মনে মনে ভাবছিল ও যদি একটা স্ট্রংগেস্ট হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করে যেটা ড্রাগন ব্লাড ওরিয়ারের মতো হয়, তাহলে ও ড্রাগন কিংডমের মধ্যে একটা নতুন পাওয়ার হাউস হিসেবে তৈরি হবে আর একটা নতুন ইতিহাস তৈরি করতে পারবে। আর সেই সাথে টিচার ড্রাগনের দিকে দেখছিল। 10 বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কেউ ড্রাগন ব্লাড ওরিয়ার হিসেবে অ্যাওয়েকনিং হয়নি। ওইখানে
আরেকজন লেডি বলছিল এখন তো ও ড্রাগন কিংডমের মধ্যে টপ লেভেলের একজন এক্সপার্ট হবে। সত্যি এটা তো একটা অ্যামেজিং ব্যাপার। আর টিচার লি বলছিল এমনটা কি হতে পারে লু ফ্যাং? সেই সাথে ও কিছু বলার আগেই আমরা দেখতে পাই ওই ড্রাগনটা লু ফ্যাং এর উপরে অ্যাটাক করে দিয়েছে। আর সেই সাথে ওইখানে একটা বড় ব্লাস্ট হয় আর সবকিছু ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই ওইখানে ড্রাগনটা গায়েব হয়ে গেছে। আর তারপর ওইখানে প্রিন্সিপাল চলে আসে আর বলে লু ফ্যাং তুমি কোন প্রফেশন অ্যাওয়েকনিং করেছো? এটা কি ড্রাগন ব্লাড ওয়ারিয়ার নাকি দোভা তিনবাক মেজ? সরি আমি জানি না এটা সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। প্রিন্সিপালের কথা শোনার পর লু ফ্যাং বলে আমি একজন ড্রাগন টেমার। এই কথা শোনার সাথে সাথে ওইখানে থাকা সবাই অবাক হয়ে গেছে। এটা শোনার পর প্রিন্সিপাল বলে এটা কেমন করে হতে পারে? এত বড় একটা ফিনোমিনা হওয়ার পরে ড্রাগন টেমার? এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এটা তো সবচেয়ে খারাপ একটা প্রফেশন। তুমি এই প্রফেশন কেন অ্যাওয়েকনিং করলে? আর সেই সাথে ওই সেরেমনি ওইখানে শেষ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ওল্ড টাউন জিয়াংজাই সিটি। ওইখানে আমরা লু ফ্যাংকে দেখতে পাই ও সামনের দিকে যাচ্ছিল। ও সিস্টেম ওপেন করে ওর নিজের স্টেট দেখে আর ওর নেটওয়ার্থ ছিল 239 ড্রাগন কয়েন। হ্যাঁ এতটাই। আর সেই সাথেই ও মনে মনে ভাবছিল ড্রাগন টেমার আমার সাথে কি এমনটা হওয়ার ছিল? সেই সাথেই আমাদের সিরেমনির সিন দেখানো হয় যেখানে সবাই বলছিল এটা বলতেও আফসোস লাগতেছে, এমনটা মনে হচ্ছে লু ফ্যাং এর মিডিওকার হওয়া একদম নিশ্চিত ছিল। এটা কিভাবে সম্ভব যে একজন সাধারণ মানুষ একটা ড্রাগনের মতো একটা পাওয়ারফুল ক্রিয়েচারকে টেম করবে? আর আরেকজন ছেলে বলছিল হ্যাঁ এটা যদিও একটা হিডেন প্রফেশন তাও একটা সবচেয়ে দুর্বল প্রফেশন। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই ওর বন্ধুকে বলছিল এটা একটা হিডেন প্রফেশন হওয়ার পরেও সবাই একে দুর্বল কেন বলতেছে? ড্রাগন টেমার, ড্রাগন ব্লাড ওয়ারিয়ার আর দোহা তিনবাক মেজ এগুলো কি মেজর হিডেন প্রফেশন না? সবাই এটাকে কমজোর প্রফেশন বলার কারণ হচ্ছে এমনটা এই জন্যই হয় যে কেউ ড্রাগনই খুঁজে পায় না আর টেম করা তো দূরের ব্যাপার, এর থেকে তো ভালো সামানার। অন্যদিকে প্রিন্সিপাল লু ফ্যাংকে বলছিল লু ফ্যাং এটা একটা হিডেন প্রফেশন যার সাথে আছে বাউন্ডলেস পোটেনশন। আমি আশা করি যে তুমি ফিউচারের মধ্যে কিছু সাবস্পেসিস ড্রাগনকে টেম করো আর অনেক স্ট্রং হও। আর এটা শোনার সাথে সাথে ও মনে মনে বলছিল স্ট্রঙ্গার? এটা কিভাবে সম্ভব? এইখানে ড্রাগন ছাড়া ড্রাগন টেমারের কিভাবে বাউন্ডলেস পোটেনশন হয় যেখানে সাব ড্রাগন স্পেসিস একটা বিস্ট ছাড়া কিছুই নয়? এটা রিয়েল ড্রাগনের কম্পারিজনে কিছুই নয়। যেখানে ড্রাগন কিংডমের 800 বছরের হিস্ট্রিতে একবার ড্রাগন অ্যাপিয়ার হয়েছিল কিন্তু ড্রাগন টেমার আজ পর্যন্ত এক্সিস্টই করতো না। এতে কোনো সন্দেহ নেই যে হিউম্যান কতটা পাওয়ারফুল হোক ওরা ড্রাগনের সামনে একটা পোকামাকড়ের মতো, যেখানে ড্রাগন ওদের এক পলকের মধ্যে পুড়িয়ে ছাই করে দিতে পারবে। আর একটা কথা, একটা বড় ড্রাগনকে টেম করা একটা স্বপ্নের থেকে আর কিছুই নয়। তারপর সিন প্রেজেন্টে আসে যেখানে ও অনেক মন খারাপ করেছিল আর ওর সিস্টেমের দিকে দেখছিল আর মনে মনে বলছিল একটা ড্রাগন ছাড়া আমার এবিলিটি একদম কিছুই নয়। যেখানে আমার আন্ট আমার এডুকেশন সাপোর্টের জন্য অনেক সাপোর্ট করেছে কিন্তু আমি ওনাকে একটা ভালো লাইফ এখন আর দিতে পারবো না। এখন আমি কি করব? আর সেই সাথেই ও ওর বাসায় চলে আসে যেটা একটা স্টিম বান শপ ছিল। আর ওইটা দেখার সাথে সাথে ও মনে মনে বলছিল ও আমি তো বাসায় চলে এসেছি, আমি বুঝতেও পারিনি যে আমি কিভাবে চলে এলাম। আর ও ঘরে ঢুকতে ঢুকতে বলছিল আন্ট আমি চলে এসেছি। আর তারপর আমরা ওর আন্টকে দেখতে পাই উনি খাবার তৈরি করতেছিল। আমরা জানতে পারি এর নাম হলো হানকে। এনার কাছে একটা সাবস্ট্যান্ট প্রফেশন আছে আর এনার প্রফেশন হলো শেফ। ও লু ফ্যাংকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে আর বলে আমার লিটল ফ্রেন্ড তুমি চলে এসেছো। তারপর ও ওকে বসতে বলে আর বলে আজকের দিনটা তোমার লাইফের মধ্যে সবচেয়ে ভালো একটা দিন তাই না? বলো আজকের দিনটা তোমার কেমন কাটলো আর তুমি কোন প্রফেশন অ্যাওয়েকনিং করছো? এটা শুনে লু ফ্যাং অনেক ঘাবড়ে যায় আর বলে বাদ দাও এসব। আর সামনে কিছু বলার আগেই ওর আন্ট বলে আচ্ছা বাদ দাও এসব, তুমি একটা কমব্যাট প্রফেশন অ্যাওয়েকনিং করো নাই তাই না? আর তবুও তুমি যদি সারাদিন বাইরে ফাইট করতে তাহলে আমার অনেক চিন্তা হতো। এটা শুনে লু ফ্যাং বলে না আন্ট আমি একজন ড্রাগন টেমার হয়ে গেছি আর প্রবলেম হচ্ছে এটাই যে একটা ড্রাগন ছাড়া আমি কিছুই করতে পারবো না। এটা শুনে ওর আন্ট বলে এতে কোনো যায় আসে না যে তুমি ড্রাগন ছাড়া একজন ড্রাগন টেমার, এটাতে এটাই বোঝা যাচ্ছে যে তুমি অনেক স্ট্রং। এটা বলে ও ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলছিল তুমি যদি ফিউচারে কলেজ যেতে চাও তাহলে আমি তবুও তোমাকে সাপোর্ট করব। আর তুমি যদি এমনটা না চাও তাহলে তুমি আমার সাথে স্টিম বান শপ চালানোতে আমাকে সাহায্য করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই। আর ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।